পাতায় হাত থেকে ফুল। আমরা চলে আসলাম রনির ছাদ বাগানে। ওয়াও, অনেক সুন্দর। আসলে ও নিজে নিজে এগুলো খুব সুন্দর করে গুছিয়েভাবে করছে, এটা দেখতে অসাধারণ। আর এখানে কি কি গাছ আছে এগুলো আমরা দেখাবো। তো প্রথম থেকে শুরু করা যাক। আর যে এইখানে যে গাছের নাম আমি বলবো না, সেটা কমেন্টে আপনাকে জানাতে হবে, ওকে? তো প্রথমেই এটা কি গাছ? একটা ফুল গাছ, লাল রঙের ফুল ফুটে অনেক সুন্দর দেখা যায়। তারপর মোটামুটি ভালোই, এই ফুলগুলো অনেক, এগুলো 3 তারা ফুল না কি যেন একটা ফুল বলে আমাদের এইদিকে। ডালিম গাছে একখান ডালিম ধরছে দেখলাম। ডালিমটা আসলে অসাধারণ বলতে ছোট নিজের গাছের ডালিম। এই ডালিম গাছে একটা ওর যে একখান ইতিহাস আছে, কামরাঙা ধরছে। আমার বাগুন গাছ লাগাইছে, আসলে অনেক সুন্দর বাগুন গাছ, অনেক বাগুনও ধরছে দেখতেছি। বাগুন, এটা হচ্ছে কি আমড়া গাছ। তবে এখানে নিজে নিজে এই জবা গাছের কলমও নিজে নিজে দিছে, মানে ডাল কাটিং যেটা বলে, ডাল কাটিং করে নিজে নিজে জবা গাছগুলো লাগাইছে। তো এই মরিচ গাছের দামও তুলেই নিয়েছে আর কি, মানে যা কিনছিল যে তার থেকে বেশি মরিচ খাই ফেলছে। পিচফল গাছে পিচফল ধরেছে, ভালোই মোটামুটি অনেক সুন্দর। মরিচ গাছ, ওর বাগানে অনেক রকম গাছ আছে, অনেক রকম। আর বিশেষিত হচ্ছে ওর বাগানের বনসাই। এই সেই বনসাই, এটা অসাধারণ। এই গাছের বয়স, আপনি এই ছোট্ট গাছের বয়স প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। এই ছোট্ট একটা গাছের বয়স 1 বছরের বেশি, চিন্তা করা যায়? তো এই সেই আমড়া গাছ প্রথমে দেখাইছিলাম। এটা কি গাছ বলতে পারবেন? এটা গাছ দেখানো হয়েছে, হ্যাঁ। মুরগিও আবার ঢুকছে। পুঁই শাক গাছও লাগাইছে, বাহ অনেক সুন্দর, ভালোই হয়েছে। গেন্দা ফুল গাছ ওইখানে পাশে মুরগি, আবার রজনীগন্ধা ফুল গাছও আছে, ভালোই। আসলে ওই ঢাল ফেলার কারণে, বৃষ্টি হওয়ার কারণে ঢালের পর, গেন্দা ফুলের ঢালের পর পরে আর ঢালটা ভেঙে যায়। তো আসলে এটা দেখলে হয়তো ভালো লাগে। মুরগিও আশপাশে ঠোকা করে খাচ্ছে। মুরগি এখানে আশেপাশে পোকা ঘাস খাইতে, এই ছোট ছোট ঘাস হয়, পোকা থাকে। যে গোলাপ ফুল গাছ, এটা কি গোলাপ বলে, সাদা গোলাপ কি, এই গাছের নামটা আসলে আমি জানি না। আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। এই যে পাতাবাহারি গাছ, এই পাতাবাহারি গাছগুলো অনেক সুন্দর দেখা যায়, আমার কাছে অনেক ভালো লাগে। এই যেটা হচ্ছে গোলাপ ফুল গাছ, ও নিজে ডাল কাটিং করে লাগাইছে এগুলো। মোটামুটি ভালোই, অনেক সুন্দর। এই সেই গেন্দা ফুল গাছ, তখন তো দূর থেকে দেখেছিলাম, কাছ থেকে আর কি। এই যা আমার ভাইস্তে চাচ্চু, ও খুশির ঠেলা এখানে শুয়ে পড়ছে, উঠতেই চাচ্ছে না, নাকি ভালো লাগছে শুয়ে থাকতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি লাইক করতে পারেন, আর ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে পারেন। এইটা হচ্ছে কি কয়, লজ্জাবতী পাতা, দেখেন ধরলেই বোঝা যাচ্ছে। এটা আমার কাছে অনেক জোশ লাগছে, হ্যাঁ, অনেক জোশ লাগছে এটা। তো দেখেন অনেক সুন্দর। আসলে আমরা কিন্তু চাইলেও এরকম ছাদ বাগান করতে পারি, এটা আসলে খুব ভালো লাগে। বিকাল টাইমে এখানে আসলে আপনি খুব একখান স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ভালো লাগবে। মন ভালো থাকে, শরীর ভালো থাকে। তো ভুল ত্রুটি এলোমেলো কথা বলে ফেললাম, ভালো থাকবেন।